হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল আমি উঠে পড়েছি আর ব্রাশ করছি। আর ভাই ক্যামেরা ধরেছিল। তো আজকে হচ্ছে রথযাত্রা আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আমার ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে। আর অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি, কিন্তু ভিডিওটা খুবই ছোট। তো যাই হোক, চলো ব্রাশটা করে নিই। তারপরে খিদে লেগে গেছে, মানে খুব খিদে লেগে গেছিলো, তো ব্রাশ করে কিছু খাবো। আর আমি একটু আটা মেখে দিয়েছিলাম, মাকে বললাম একটু রুটি বানিয়ে দিতে। তারপরে যে আমি একটু রুটিটা মানে বেলে দিয়েছিলাম, মা বানিয়েছিল। কারণ উনুনে আমার খুব একটা, সত্যি কথা বলতে উনুনে রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না, কারণ ওই হাত মাত হচ্ছে পুড়ে যায়। গ্যাসে হলে ঠিক আছে, কিন্তু উনুনে আমি রান্না করতে পারি না, ওই হাতগুলো পুড়ে যায়। আর হাতের যে পশমগুলো আছে ওগুলো ওই উনুনের যে আঁচটা আসে, মানে আগুনটা আসে, ওইটা দিয়ে আমার হাতের লোমগুলো পুড়ে যায়, ওর জন্য আমি বানাই না। তো মাকে আটাটা মেখে দিয়েছে, বললাম তুমি রুটিটা বানিয়ে দাও। আর রুটিটা তারপরে বেলেও দিয়েছিলাম। আর প্রীতমের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, আমি এখন ভয়েস দিচ্ছি আর প্রীতম মা মা করে চিৎকার করছে। তো তারপরে একটুখানি চিরুনি করে নিচ্ছি আর একটু ঢং করছিলাম, দেখো। আর ক্যামেরাটা না আমি ভাইকে দিয়েই ধরিয়েছি, ওই দেখো একটু ঢং করছিলাম, আমি চুলটা আঁচড়াচ্ছিলাম। তো তারপরে চুল আঁচড়ে এখন চলে যাব কিছু খেতে। মানে কালকের আলু ভাজা ছিল ফ্রিজে, তো সেই আলু ভাজাটা দিয়ে রুটি খাবো, ওর জন্যই রুটিটা মাকে বললাম বানাতে। আর এই কাঁঠালটা দেখো, এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। ভাই বলছিল কি, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুই কাঁঠাল খাবি, ও বলছে না। তো আবার ডিপ ফ্রিজটা খুলে আর কি দেখছে যে ওর ভেতরে কিছু আছে নাকি, দেখো কাঁঠালটাও ধরে দেখছে। আমি বলছি তুই পুরোটা শেষ করতে পারবি, ও বলছে কি যে হ্যাঁ। তো আমি বলছি ঠিক আছে তাহলে খা। বলছে দাঁড়াও আমি একটুখানি জল খেয়ে নিই। তো আমরা এরকম মজা করছিলাম। আর এখন হচ্ছে আমি রুটি খাবো। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমার না খেয়ে দিয়ে তারপরে আর ভিডিও বানানো হয়েছিল না। দেখো এই যে রুটিটা মা বানিয়ে রেখে দিয়েছিল মিটকেসে, ওকে বলছিলাম তুই খাবি, তো ও হাসছিল। আর আমি এখানে রুটি খাচ্ছিলাম, আর প্রীতম তো সমানে বিরক্ত করে যাচ্ছিল। দেখো ও একবার আবার চুল খুলে দিচ্ছে, একবার এসে চিমটি কাটছে, এরকমই করতে থাকে ও, সবসময় এরকমই চলতে থাকে আমাদের। তারপরে চলো তাড়াতাড়ি করে আমি রুটিটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আমি খেয়ে দিয়ে স্নান করে চলে এসেছি। আর কি মনে হয়েছিল জানি না, খাটের উপরে স্নান করার পরে মানে একটুখানি ভিডিও ক্লিপ এই যে নিয়েছিলাম, তারপরে না আমার ভিডিও করতে মনে ছিল না, মানে অনেক দিন ভিডিও করা হয় না, তো ওই কারণে আমার ভিডিও করতে মনে ছিল না। তারপরে বিকালের দিকে গেছিলাম একটু রেডি হয়ে বেশপুর মন্দিরে রথ দেখতে, তো রথের মেলা দেখতে। এবার খুব সুন্দর ওখানে মেলা বসেছিল, এই যে দেখো রথ টানছিল। তো এটা একটু ভিডিও করেছিলাম, আর কিছুই ভিডিও করা হয়নি। তো এই ভিডিওটা এ পর্যন্ত, এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, খুব শিগগিরই আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো।